ছবি এই না السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, দেশে এবং বিদেশ যে যেখান থেকে যে যেখানে আছেন, মহান রব্বুল আলমিনের অশেষ দয়ার মেহেরবানিতে আশা করি আপনারা ভালো আছেন। রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, আশা করি সবাই ভালো আছেন। আমিও মহান রব্বুল আলমিনের দয়ায় মেহেরবানিতে একটু সুস্থ হয়েছি। আমি কয়েকদিন আগে হসপিটালে ছিলাম। আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন, অনেকে কান্নাকাটি করেছেন, অনেকে দোয়া করেছেন। এই অসুস্থতার কারণে, মেডিকেলে যাওয়ার কারণে আপনারা অনেকে দোয়া করেছেন। এভার কেয়ার এটা একটা আন্তর্জাতিক মানের একটা হসপিটাল। আসলে ওখানে যেভাবে মানুষ আমাকে একটু দেখার জন্য আপনারা ওখানে চলে গিয়েছিলেন, তো ওখানে তো সবাই যাওয়ার ঢোকার কোনো সুযোগ নাই। অনেকেই তো ঘন্টার পর ঘন্টা, সারা রাত, এমনকি সেহরির আগ পর্যন্ত অপেক্ষা করে। কেউ হয়তো ঢোকার সুযোগ পেয়েছেন, অনেকে সুযোগ না পেয়ে বাড়িতে ফিরে গিয়েছেন। আসলে আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আপনাদের শুকরিয়া কিভাবে আদায় করব? আপনারা এভাবে যে আমি গুনাহগারের জন্য কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, এখনো দোয়া করে যাচ্ছেন, এগুলোর বিনিময় কিন্তু আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি, আল্লাহ যেন আপনাদের এই মহব্বতের বিনিময় বদলা দুনিয়া আখিরাতের মধ্যে যেন আল্লাহ দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি এখন প্রায় সুস্থের দিকে। ডাক্তারের পরামর্শে রেস্টে থাকতে হচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি অচিরেই সুস্থ হয়ে সম্পূর্ণ ইনশাল্লাহ সুস্থ হতে পারবো ইনশাল্লাহ। আসলে মানুষ কাকে কিভাবে ভালোবাসে, এই সমস্ত অসুস্থ না হলে মানুষ বুঝতে পারে না। যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি। আপনারাও আমার জন্য তো দোয়া করছেনই, আমিও দোয়া করছি। তো আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আসলে রমজান মোবারক আসার আগেও আমার অনেক ভাইয়েরা আমাকে অনুরোধ জানিয়েছিল বিভিন্ন মাসলা মাসাইল উপর আলোচনা করার জন্য। তন্মধ্যে একটা মাসলা হলো, একটা মাসলার উপর আমি ভিডিও করেছি যে লাল জামা পরা জায়েজ কিনা। লাল জামা পরা, লাল টুপি পরা, লাল পাগড়ি পরা নারী পুরুষ উভয়ের জন্য বৈধ কিনা, জায়েজ কিনা, এই বিষয়ের উপর আমি ভিডিও করেছি। হয়তো এখনো ভিডিও ছাড়া হয় নাই।
এখানে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে একটা বিষয়ে আলোচনা করব। পবিত্র মাহে রমজানের একটা বড় সৌন্দর্য হলো তারাবির নামাজ আদায় করা। মানুষের মধ্যে ইবাদতের প্রতি মানুষের মধ্যে একটা আগ্রহ মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় পবিত্র মাহে রমজানের উসিলায়। আর হবে না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, অর্থাৎ রমজান মুবারক মাস যখন প্রবেশ করবে, রমজান মুবারকের চাঁদ যখন উদয় হবে, প্রবেশ করে সমস্ত রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়, আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়, মরদুর শয়তানদেরকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। আলহামদুলিল্লাহ। এবং এই মাসের মধ্যে যারা ঈমান এবং ঈমানাম ওয়া ইহতিসাবা, মুমিন অবস্থায়, ঈমান অবস্থায় এবং সওয়াবের নিয়তে যারা এই মাসের মধ্যে রোজা রাখবে, রাতের বেলায় কিয়াম করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আমার রাসূল বলছেন তার অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। তো আলহামদুলিল্লাহ, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এই মাসের মধ্যে একটা বড় সৌন্দর্য হলো 20 রাকাত তারাবির নামাজ। 20 রাকাত তারাবির নামাজ, এমনকি খতমে কোরআনের মাধ্যমে, খতম তারাবির মাধ্যমে 20 রাকাত তারাবির নামাজ, এটা সুন্নতে রাসূল, এটা সুন্নতে সাহাবা। 20 রাকাত তারাবির নামাজ পড়া এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে রাসূল, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সুন্নত। রমজানুল মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। তবে এই বিষয়ে আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি। আমাদের হানাফি, শাফিঈ, হাম্বলি এর 3টি মাযহাব, আর একটা মাযহাব হলো মালিকি মাযহাব। এই 4 মাযহাব মিলে গোটা বিশ্বের মধ্যে 7টি মাযহাবের অনুসারী। যে 4 মাযহাব মিলে আমরা 4টি মাযহাব সবাই উসুলাতের মধ্যে ঐক্য, ফরুয়াতের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আকায়েদের মধ্যে আমরা ঐক্য হওয়ার কারণে 4 মাযহাব বড় হক। এবং হাদিসে পাকের আলোকে এটাকে সাওয়াদে আজম বলা হয়। আমার রাসূল বলেন, ইত্তাবিউ সাওয়াদ আল আজম, তোমরা সাওয়াদে আজমের ইত্তেবা করো, তার উপর নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আলহামদুলিল্লাহ, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, 4 মাযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী। তো আমরা 4 মাযহাবের মধ্যে 3টি মাযহাব, হানাফি, শাফিঈ, হাম্বলি, এর 3 মাযহাব মোতাবেক তারাবির নামাজ হলো বরাবর 20 রাকাত তারাবি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এর 3 জনের 3টি মাযহাব, এর 3 মাযহাবের ইমামের মতে তারাবির নামাজ হলো 20 রাকাত তারাবি নামাজ। আর 4 মাযহাবের মধ্যে আরেকটা মাযহাব আছে, যেটা হলো মালিকি মাযহাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বড় আশিক রাসূল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব মুয়াত্তায়ে ইমাম মালিক, এটা বুখারীর আগের কিতাব। যে কিতাবটা হারাম শরীফের মধ্যে, নেসাবের মধ্যে নেসাবের অন্তর্ভুক্ত। ইমাম মালিক এখন আমার সামনে আছে, এটাই তো মুয়াত্তা ইমাম মালিক, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মুয়াত্তা ইমাম মালিকের শরহ। আর একটা মুসলিম শরীফ, বুখারী শরীফ আমার সামনে আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনার মতে তারাবির নামাজ হলো 36 রাকাত। আলহামদুলিল্লাহ। 3 মাযহাব, বড় বড় 4 মাযহাবের মধ্যে 3 মাযহাব, হানাফি, শাফিঈ, হাম্বলি, এর 3 মাযহাব মোতাবেক তারাবির নামাজ হলো 20 রাকাত। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাযহাব অনুযায়ী তারাবির নামাজ
36 রাকাত, তার একটা হিসাব এখানে আছে। কারণ ওরা এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সালাতুত তারাবিহ, আল্লামা আব্দুল বাকি জোকানি রহমতুল্লাহ আলাইহি তারাবি শব্দের ব্যাখ্যা দিচ্ছেন যে তারাবি শব্দের অর্থটা কি। আর তারাবিহ জামউ তারবিহাতিন, এক বচনের মধ্যে হয় তারবিহা, আর বহু বচনে হয় তারাবি। তো তারবিহা বলা হয় সাহাবায়ে কেরাম 4 রাকাত তারাবির নামাজ আদায় করার পরে ওরা রেস্ট নিতেন। তারবিহা শব্দের অর্থ হলো আরাম করা। কারণ সাহাবায়ে কেরাম 4 রাকাতের পরে একটু আরাম করতেন, আর অনেকে তাওয়াফও করতেন। আমি সে আলোচনায় যাচ্ছি না। 4 রাকাত নামাজকে 4 রাকাত নামাজ পড়লে এক তারবিহা হয়। তাহলে 20 রাকাত তারাবির নামাজ পড়লে হয় 20 রাকাত পড়লে হয় তারাবি, 4 রাকাতে হয় তারবিহা। তাহলে এই অনুযায়ী তাহকিক অনুযায়ী আমাদের হানাফি, শাফিঈ, হাম্বলি, আমরা 3 মাযহাব যে 20 রাকাত তারাবি পড়ি, তাহলে তারাবি শব্দটা একেবারে এক্সাস্ট হয়ে গেল। আর দুঃখজনক বিষয় হলো সত্য, তখন থেকে একটা দল আছে যাদের নাম ওরা আহলে জাওয়াহিরও বলা হয়, বর্তমান ওদের নাম আহলে হাদিস। আমি অশ্রদ্ধা করব না, অসম্মান করব না। আহলে হাদিস ভাইরা, ওদের আকীদা হলো তারাবির নামাজ 8 রাকাত। 8 রাকাত তারাবি পড়া সুন্নত। তো 8 রাকাত তারাবি পড়া সুন্নত, এটা কার সুন্নত, ওরা কোথায় পেয়েছে আল্লাহু আলাম। আর ওরা তারাবির নামাজ 8 রাকাত তারাবি পড়াকে সুন্নত বলতো, এবং 20 রাকাত তারাবির নামাজকে ওরা বেদাত বলতো। সম্পূর্ণ লিখে দিয়েছেন। তাদের মধ্যে 8 রাকাত তারাবির নামাজ সুন্নত, 20 রাকাত তারাবি নাকি বেদাত। আমি সেই আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন রাখছি, বর্তমান হারাম শরীফে, মক্কার হারাম, মদিনার হারাম, হারাম শরীফে এখন তারাবির নামাজ হচ্ছে 10 রাকাত। এখানে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তা আপনারাই তো লিখছেন 8 রাকাত তারাবি হলো সুন্নত, 20 রাকাত তারাবির নামাজ পড়া বেদাত বলছেন। এখন তো মক্কা এবং মদিনার হারামে 10 রাকাত তারাবি হচ্ছে, এটাকে আপনারা কি সুন্নত বলবেন না বেদাত বলবেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। তা আসলে কথা বলতে গেলে অনেক লম্বা আলোচনা আসে। আমাদের কিছু বক্তা বাংলাদেশের মধ্যে এখন ভাইরাল বক্তা, সে নিজে তো কিতাব সম্পর্কে আইডিয়া নাই, হট করে বলে দিল তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এসব দ্বন্দ্বের মধ্যে যাওয়া ঠিক না। নাউযুবিল্লাহ মিন যালিক। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই দ্বন্দ্বে যাওয়া ঠিক না। আপনি যে কথাটা বললেন, আপনি কি জাতিকে একটা সঠিক সিদ্ধান্ত দিলেন? তাহলে আপনার কাছে প্রশ্ন করা হবে, আপনি কোনটা বলেন? আপনি কি 8 রাকাত পড়েন না আপনি 20 রাকাত পড়েন? আপনি যে বললেন 8 রাকাত 20 রাকাতের দ্বন্দ্বে যাওয়া ঠিক না, এটা দ্বন্দ্ব কিসের? এটা কোরআন সুন্নাহর বিষয়, এটা দ্বন্দ্ব হওয়ার কিছু তো না। আমি বিনয়ের সাথে বলবো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী শুধু না, হানাফি, শাফিঈ এবং হাম্বলি, এর 3 মাযহাব আমরা সবাই 20 রাকাত তারাবির মধ্যে আমরা সবাই একমত। 20 রাকাত তারাবি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখানে বুখারী শরীফের শারহ উমদাতুল কারি শারহে সাহিহুল বুখারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উনি নিজেও লিখছেন, আন্না আদাদাহা 20 রাকা ওয়া বিহি ক্বালা শাফিঈ ওয়া আহমদ
আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি ইনিও বললেন যে তারাবির নামাজের সংখ্যা হলো 20 রাকাত। এটার উপর ইমাম শাফি বলছেন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বলও বলছেন। এখানে আরো লম্বা আলোচনা আছে, আমি ওদিকে যাব না। তো ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াহতাজ্জা আসহাবুনা ওয়াশ-শাফিঈয়্যা ওয়াল হানাবিলা, ইহতাজ্জা আসহাবুনা ওয়াশ-শাফিঈয়্যাতু ওয়াল হানাবিলাতু বিমা রাওয়াহুল বাইহাকী বিইসনাদিন সহিহিন আনিস সাইব ইবনে ইয়াজিদ আস-সাহাবী قال كانوا يقومون على عهد عمر رضي الله تعالى عنه ب20 ركعة وعلى عهد عثمان وعلي رضي الله تعالى عنهم سبحان الله وبحمده। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের আসহাব বলতে আমাদের হানাফি, শাফিঈ, হাম্বলি এই চার মাযহাবের উলামা ফুকাহা মুজতাহিদিন দলিল 20 রাকাত তারাবির নামাজের দলিল দিচ্ছেন বিমা রাওয়াহুল বাইহাকী বিইসনাদিন সহিহিন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদের মাধ্যমে যে হাদিসটা নকল করেছেন। কোন হাদিস? আনিস সাইব ইবনে ইয়াজিদ আস-সাহাবী, হযরত সাইব ইবনে ইয়াজিদ আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال, তিনি বলেন, কানু ইয়াকুমুন আলা আহাদে ওমর রাদিয়াল্লাহু তাআলা বি20 রাকাতান। হযরত সাইব ইবনে ইয়াজিদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওরা ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে ওরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। শুধু ফারুক আজমের যুগে না, ওয়ালা আহাদ উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও, ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা মিসলা, এবং তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও ওরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। আলহামদুলিল্লাহ। তাহলে প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আপনি যে পৃথিবীর যে প্রান্তে থাকেন, যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন, যে এক স্পষ্ট একটা রিওয়ায়াত, এটা বুখারী শরীফেও আছে, এটা মুসলিম শরীফেও আছে, এটা বিশেষ করে ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি হাদিসটা নকল করেছেন। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন, আরো অন্যান্য মুহাদ্দিসিন ইকরামরা এই হাদিসটা নকল করেছেন যে হযরতে সাইদ ইবনে ইয়াজিদ আস-সাহাবী রাদিয়াল্লাহু তিনি বলছেন যে ওরা রমজানুল মুবারক মাসে ওরা ফারুক আজমের আমল, ওসমান জুনরি রাদিয়াল্লাহু তাআলার আমল, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার আমলে ওরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। আলহামদুলিল্লাহ। তাহলে এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে? 20 রাকাত যে তারাবির নামাজ। আর একটা বড় মজার বিষয় হলো কি জানেন, আমি নিশা আপনাদের দোয়ার বরকতে আপনারাও অনেকবার আমরা হারাম শরীফের রমজানুল মুবারকের তারাবির নামাজ, আমরা তো 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছি। আমরা তো 2 হারামের মধ্যে 20 রাকাত তারাবির নামাজ আমরা বহুবার আমরা আদায় করেছি। কিন্তু দুঃখনীয় বিষয় হলো, সত্য কি জানেন, আজকে আমাদের জন্য একটা দুঃখ হয়, করোনাকালীন সময়ে হারাম শরীফের মধ্যে নামাজ কমিয়ে 20 রাকাত থেকে 10 রাকাত করেছিল। তো করোনাকালীন সময় অবস্থার পরিপ্রেক্ষিতে করা হয়েছে। কিন্তু দুঃখ লাগতেছে বর্তমান হারাম শরীফের মধ্যে 10 রাকাত তারাবির নামাজ ওরা কিভাবে আদায় করছেন। আমি উলামাদের খেদমতে জানতে চাই, আপনারা 10 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করছেন। আর আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, তরবিহাতুন, এক বচন হলো তরবিহাতুন, 4 রাকাতে হয় 1 তরবিহা। তাহলে 4 রাকাতে যদি 1 তরবিহা হয়, আর আপনারা যারা আহলে হাদিস, আপনারা তারাবির নামাজ 8 রাকাত বলছেন, তাহলে তো 8 রাকাত তারাবি পড়লে এটা তারাবি হবে না, এটা হবে সালাতুত তরবিহাতান।
তাহলে বলা উচিত ছিল সালাতুত তারবিহাতান, 2 তারবিহা, কারণ 4 রাকাত 1 তারবিহা হয়। তাহলে আপনারা যদি 8 রাকাত বলেন তাহলে সালাতুত তারাবি হয় কিভাবে? এটা হবে সালাতুত তারবিহাতান, এটাও তো শুদ্ধ নেই। অথচ বুখারী তো কিতাব সালাতুত তারাবির উপর চ্যাপ্টার আছে, মুসলিম শরীফে সালাতুত তারাবির উপর চ্যাপ্টার আছে। আরেকটা মজার বিষয়, এখানে সালাতুত তারাবির অধ্যায় একটা আর তাহাজ্জুদের অধ্যায় আরেকটা। আমি প্রাণ কৃষ্ণের ভাইদের কাছে বিনয়ের সাথে বলবো, দ্বন্দ্বের জন্য না, দ্বন্দ্বটা কিভাবে নিরসন করবেন? সালাতুত তারাবি আদায় বলছেন আর বলছেন 8 রাকাত, তো 8 রাকাত হলে তারাবি হয় কিভাবে? এটা তো হবে সালাতুত তারবিহাতান। 10 রাকাত হলেও তো তারাবি হবে না, যেহেতু 4 রাকাত মিলে 1 তারবিহা, তাহলে জামা হলে সালাতুত তারাবি, 20 রাকাত সালাতুত তারাবি। আলহামদুলিল্লাহ, এটাই তো তারাবি শব্দের জন্য এক্সাস্ট হয়। আপনারা যেগুলো কেউ 8 রাকাত পড়তেছেন, কেউ 10 রাকাত পড়তেছেন, এটা তো তারাবি হয় না, এটা তারবিহাতান হবে। এদিকে একটু খেয়াল রাখার জন্য আমি খুব বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর এই যে 20 রাকাত তারাবির উপর আমার এখানে তো অনেক দলাইল, আমি কয়টা দলিল পেশ করব? এই যে এখানে মুসান্নাফে ইবনে আবি শাইবা, এটা ইমাম বুখারী মুসলিমের উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, কাম ইউসাল্লি ফি রমাদান মিন রাকাতিন, রমজান মাসে কয় রাকাত নামাজ পড়া হয়। এটা একটা চ্যাপ্টার। এখানে উনি 13টা হাদিস নকল করেছেন। এই দেখেন, উনি 13টা হাদিস আমি দাগ দিয়ে রাখছি। এই পৃষ্ঠার মধ্যে আছে 11টা, এই পৃষ্ঠার মধ্যে আছে 2টা, মোট কয়টা হলো? 13টা হাদিস উনি বাসনদ নকল করেছেন। সনদ পড়তে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে। আন্নাহু কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতির। হ্যাঁ, ওই সাহাবা রওয়ায়াত করছেন যে এরা রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং বিতির পড়তেন। দ্বিতীয় নম্বর হাদিসেও আছে আন্না আলিয়ান আমারা রাজুলান ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত। এখানে হাদিস আছে, কিন্তু এখানে সনদ আছে। হাদাসানা ওয়াকিউন আন হাসান ইবনে সালিন আন আমর ইবনে কায়েস আন আবিল হাসনা। আমি সনদ পড়তে গেলে দেরি হয়ে যাবে। আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আমারা রাজুলান ইউসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাতান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন যে তোমরা রমজান শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় করো। আলহামদুলিল্লাহ, এই হাদিসগুলো কি ভুল? তারপরে এরপরে 3 নম্বরের মধ্যে আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনে আল খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন ওরা যেন তাদের সাথে 20 রাকাত তারাবির নামাজ পড়ে। এই সপ্তাহের মধ্যে এদিকে 11টা, এদিকে হলো 2টা, 13টা হাদিস বা সনদ মুসান্নাফ ইবনে আবি শাইবা নকল করেছেন এবং তারাবির নামাজ কয় রাকাত বলছেন, 20 রাকাত তারাবি বলছেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। আপনারা খামখা কেন 8 রাকাত 10 রাকাত তারাবির কথা বলছেন? হ্যাঁ, আমি আসতেছি। আপনারা যে হাদিস থেকে 8 রাকাত 10 রাকাত বলতেছেন, এগুলো হাদিসের মধ্যে মানার মধ্যে ইস্তিরাব হয়ে গেছে, মানার মধ্যে ইস্তিরাব হয়ে গেছে। এবার আমি আপনাদের, এই যে আমার সামনে দেখেন, এখানে এটা মুয়াত্তা ইমাম মালিকের একটা riwayat। অর্থাৎ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলছেন আন ইয়াজিদ ইবনে রুমান আন্না قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله عنه في رمضان ب23 ركعة। হযরত ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম মালিক হাদিস নকল করেছেন। উনি বলছেন যে মানুষ রমজান মাসে 23 রাকাত নামাজ আদায় করতেন। কেন 23 বলতে? 20 রাকাত হলো তারাবির নামাজ আর 3 রাকাত হলো বিতির নামাজ, বিতির সহ
23 রাকাত নামাজ, এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন। হ্যাঁ, আপনাদের 11 রাকাতের যাওয়া তো এখানে আছে, আমি পরে বলবো। তো এখানেও 20 রাকাত তারাবির নামাজ। তা আমি এতগুলো বলতে গেলে অনেকক্ষণ সময়ের প্রয়োজন আছে। আশা করি এতগুলো দলাইয়ের কোনো প্রয়োজন নেই। তাই এবার আমি আপনাদেরকে দেখাবো, শুধু তাই না, ফারুক আজমের আমলে, ওসমান জিন আমলে, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, পড়ার নির্দেশ দিয়েছেন। শুধু এগুলো না, এখন আমি মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হ্যাঁ, যদি কারো কিছু আপত্তিও থাকে, কিন্তু এই সনদের মাধ্যমে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইসাল্লি ফি রমাদান 20 রাকাতান সাওয়াত তারাবি সাওয়াল বিত্রি। হযরত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন বিতির ছাড়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত শরহে নেকায়ার মধ্যেও এই হাদিস নকল করা হয়েছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন, এটা হাদিস এখানে আনা হয়েছে। তবে এখানে কিছু আপনাদের মত আহলে জাওয়াজ যারা আছে, ওনা এই হাদিসের একটা রাবির রেওয়ায়াত নিয়ে একটা আপত্তি তুলেছেন। যারা আহলে জাওয়াহের বা আহলে যারা আপনারা আহলে হাদিস যারা দাবি করেন, আপনার এই হাদিসের উপর আপনাদের একটা এতরাজ হলো যে সনদের মধ্যে একজন ব্যক্তি আছে আবু সাইবা ইব্রাহিম ইবনে উসমান। আপনাদের আপত্তি আছে শুধু ইমানের উপর। এই হাদিসের যে সনদ আছে, সনদের মধ্যে এই হাদিসের উপর আপনাদের একটা এতরাজ যে এই হাদিসের সনদের মধ্যে আবু সাইবা ইব্রাহিম ইবনে উসমান এই ব্যক্তিটা যে যায়িফ রাবি, এটার উপর নাকি মুহাদ্দিসিন ইকরামের ইত্তেফাক। এটা আপনাদের দাবি যে মুহাদ্দিসিনরা ইত্তেফাক হয়েছে এই ব্যক্তি যে যায়িফ, এই ব্যক্তিটা অত্যন্ত দুর্বল যায়িফ, এটার উপর আপনারা করছেন। কিন্তু আমি বলবো আবু সাইবা, হ্যাঁ, কিছু নাকেদিনদের দৃষ্টিতে, কোন মুহাদ্দিসের দৃষ্টিতে ওনাকে দুর্বল বলা হয়েছে। কিন্তু কোন মুহাদ্দিস ওনাকে যে দুর্বল বলা হয়েছে এই বলে পারে না, এটা এই ধরনের না। কিন্তু কেন? কারণ হলো কোন মুহাদ্দিসিন উনি যে আদল রাবি, এটাও তো রেওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। যেমন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আবু সাইফা হাফেজ হাদিস। আল্লামা ইবনে আদি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন লাহু আহাদিসুন সালিহা, উনি অনেক সহি হাদিস বর্ণনা করেছেন, অনেক লাহু আহাদিসুন সালিহা বলছেন। এবং ইয়াজিদ ইবনে হারুন বলতেছেন উনি বড় আদল রাবি ছিলেন, উনি অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন, এই জন্য তো আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হালাকে আবু সাইবা জদ্দে আবু বকর, আবু সাইবা যিনি আবু বকরের দাদা, আকাদের দৌফ নাদারাত, উনি এই পর্যায়ের কোন দুর্বল ছিলেন না যে ওনার রেওয়ায়াত একেবারে ফেলে দেওয়া হবে, এ ধরনের তো রাবি উনি না। দেখেন আপনি ফাতহ আজিজ দেখেন। এবং তাছাড়া এইভাবে ওনার সনদ নিয়ে যদি আপনারা যদি কথা বলেন, সনদ নিয়ে যদি কথা বলেন, তাহলে তো এই হাদিসকে আপনি সনদ দুর্বল বলে ফেল দিতে পারবেন না। হযরত মুহাম্মদ আব্দুর রাজ্জাক মুসান্নাফের মধ্যে এনেছেন, ইমাম বাইহাকী সুনানের মধ্যে এনেছেন যে সনদ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইসাল্লি ফি রমাদান 20 রাকাতান সাওয়াল বিতির, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিতির ছাড়া 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন।
এবং এ হাদিসের সনদ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনারা যদি বলেন আমি শুধু হাদিসের সনদ নিয়ে আগামীতে আরেকটা লাইভের মধ্যে এসে মিন ওয়া আন এ টু জেড যতগুলো উসুল মুহাদ্দিসিন ইকরামের যত উসুল আছে এগুলোর সামনে আমি পেশ করতে পারবো। আমি খুব বিনয়ের সাথে বলছি, এখন আপনাদের যে হাদিসগুলো আছে ওই হাদিসগুলো হচ্ছে, এগুলো হাদিসগুলো বুখারীতেও আছে, মুসলিম শরীফও আছে। এগুলো হলো তাহাজ্জুদের সাক্তার। উম্মুল মুমিনিন আম্মি জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হলো, আম্মি জান যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রাত্রে নবীর আমল কেমন ছিল? উম্মুল মুমিনিন আয়েশার কাছে জিজ্ঞাসা করা হলো, আম্মি জান রমজান মাসে রাতের বেলায় রাসূল পাক ইসলামের আমল কেমন ছিল মা? তো উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন, রমাদান এবং গায়রে রমজান, রমজান মাস কিন্তু অন্য মাসে রাতের বেলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের চেয়ে বেশি করতেন না। এটা সেই হাদিস, যা বুখারীতে আছে, মুসলিমেতে আছে, এখানে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যেও আছে, আর অন্য কিতাবের মধ্যেও আছে, আমরাও পড়ছি এটা। তো এখান থেকে আপনারা যে দলিল দিচ্ছেন যে 8 রাকাত তারাবি, তো আপনারা তো বিতির পড়েন 1 রাকাত, তাহলে 11 রাকাতকে কিভাবে সমাধান করবেন? তো আপনাদের কথা মোতাবেক এখানে 8 রাকাত নাই, এটা তো আমাদের দলিল। রাসূল পাক ইসলাম রমজান এবং গায়রে রমজান গোটা বছর প্রত্যেক রাতে রাসূল পাক ইসলাম 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না। তার মানে 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত হলো বিতরের নামাজ। এটা তো আপনাদের দলিল, এটা আমাদের দলিল। আর এরপরও যদি আপনারা বাড়াবাড়ি করেন তা আপনি মিলাই দেন, আপনাদের মতো 1 রাকাত তারাবি, 3 রাকাত তারাবি তো আপনারা পড়েন না, 1 রাকাত তারাবি। তো এখান থেকে 11 রাকাত হলে 1 রাকাত তারাবি বাদ দিলাম, আর 10 রাকাত থাকে। কিন্তু আপনারা তো তারাবি বলেন 8 রাকাত, 10 রাকাত হলো কিভাবে? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের সাপ্তাহে এই হাদিস টানছেন, কিন্তু অফর সাপ্তাহে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবু মা ইকরাউ ফি সালাতিস সুবহে সালাতিল ফজরে, এই সাপ্তাহের মধ্যে ঠিকই উম্মুল মুমিনিন আম্মি জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আনছেন যে ওখানে বলেন যে মায়েশা বলছেন যে রাসূল 13 রাকাত নামাজ পড়তেন। তাহলে 1 রাকাতের মধ্যে আছে 11 রাকাত, আর 1 রাকাতের মধ্যে আছে 13 রাকাত। ঠিক ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ চ্যাপ্টারে এই হাদিসটা 3-4 জায়গা রাওয়ায়াত নকল করেছেন। 1 রাওয়ায়াতের মধ্যে আছে 11 রাকাত, 1 রাওয়ায়াতের মধ্যে 13 রাকাত, 1 রাওয়ায়াতের মধ্যে আছে 9 রাকাত। এই জন্য ইমাম কুরতুবী বলছেন যে অনেক আহলে ইলম এই হাদিসটা অর্থগত ইসতিরাব হয়ে গেছে। মায়েশা সিদ্দিকার রাওয়ায়াতটা একই রাবি, 1 রাওয়ায়াতের মধ্যে বলছে 11 রাকাত, 1 হাদিসের মধ্যে বলছেন যে 13 রাকাত, আর রাওয়ায়াতের মধ্যে 9 রাকাত। এবার আপনারা বলুন, আপনারা যারা আহলে হাদিস যারা দাবি করেন, তাহলে একজন রাবির একটি রাওয়ায়াত যদি 3 ধরনের হয় তো এটা তো ইসতিরাব হয়ে গেল, আপনি কিভাবে দলিল দিবেন? এরপর কিন্তু এই হাদিসগুলোর দলিল আমরা দিতে পারবো, কারণ তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজ একেবারে 8 রাকাত 10 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আছে। তাহলে আমরা এই হাদিসগুলোর সমাধান আমরাই দিতে পারবো। আপনারা যারা আহলে হাদিস দাবি করছেন আপনারা এগুলোর সমাধান দিতে পারবেন না। তারপর আমি আমাদের ভাইয়ের মতো করে বলছি, আমরা তারাবির নামাজ আলহামদুলিল্লাহ আইমায়ে মুজতাহিদিনরা পড়েছেন তখন থেকেই পর্যন্ত। আরেকটা জিনিস বড় মজার বিষয় কি জানেন আপনি, যে এই হাদিসের রাবির মধ্যে যে রাবির কথা বললেন যে আবু সাহেবাকে নিয়ে আপনারা উনিও দুর্বল রাবি, আপনি যেগুলো কথা বলছেন, যারা এগুলো কথা বলেন, সনদ নিয়ে কথা বলেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই হাদিস দিয়ে তো ইমাম আবু হানিফা দলিল দিয়েছেন, তখন কি আবু সাহেবা ছিল? এই হাদিস দিয়ে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ যখন এই হাদিস দিয়ে দলিল দিয়েছিল,
তখন এই হাদিসের রাবির রেওয়ায়েতের মধ্যে আবুল সাহেবা ছিল, ধরে নিলাম আপনাদের কথা মতো ওনার দুর্বল, কিন্তু ইমাম আবু হানিফা তো তার অনেক আগে। তাহলে আপনি হাদিসকে দুর্বল হাদিস বলবেন কিভাবে, জয়ীফ হাদিস বলবেন কিভাবে? অতএব আমি আহলে জাওয়াহির, আহলে হাদিস ভাইদের যারা আছেন, আসুন আমরা এক জায়গায় বসে একটু নির্বাচন করি। আপনি কি ইমাম আবু হানিফাকে কেমন লাগতেছে আপনার? ইমাম শাফিকে আপনাকে কেমন লাগতেছে? ইমাম শাফি যাকে খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, ইমাম শাফি যতগুলো হাদিসের কিতাব লিখছেন, দুররা মনসুর তফসির লিখছেন, এটাও তফসিরটা হলো বিল হাদিস। এছাড়া ওনার কিতাব, ওনার কোন কিতাবটা পড়ানো হচ্ছে না, ওনার কিতাব উনি জামিউল আহাদিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ কিতাব জামিউল আহাদিস। শুধু তাই না, আল মুহান্নাদ, ইমাম শাফি রহমতুল্লাহ হাদিস আল মুহান্নাদ। এভাবে ইমাম শাফি রহমতুল্লাহ যে কত, ওনাকে তো মুহাদ্দিসিন ইকরাম, ওনাকে খাতামুল মুহাদ্দিসিন লকব দিয়েছেন। আপনি ওনাকে ইমাম আজম আবু হানিফা, আপনি অনেক কিছু বলতে পারেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী তো ইমামুদ দুনিয়া ফিল হাদিস, আর ইমাম আবু হানিফা তো ইমামুল আইম্মা ফিল হাদিস। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার ছাত্র। কতজন ইমামের ছাত্র! এরপরও আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এগুলো আপনারা পাবলিকের মধ্যে না করে আপনি বলতে হচ্ছে। এই রমজান শরীফ আসার পর্যন্ত দেখলাম, ফেসবুকে দেখলাম, এই তারাবির নামাজ নিয়ে কতগুলো আলোচনা। আপনাদের কয়টা হাদিস সম্পর্কে আছে, বা উসুলে হাদিস সম্পর্কে আপনাদের কতটুকু আইডিয়া আছে? আমি আজকে আর কথা বাড়াচ্ছি না। যদি বাড়ে ইনশাল্লাহ আমি লাইভে আবার আসবো। আল্লাহ পাক, আমরা যে ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি, শুধু আমরা না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 20 রাকাত, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি, ইমাম আহমদ ইবনে রহমতুল্লাহ 20 রাকাত তারাবি পড়েছেন। এদের তুলনায় তুমি কে, আমি কে, তুমি কে, তোমরা কে? কিসের আপনি আল হাদিস? আর এই মসলাগুলো কি হাদিসের বাইরে? আমি অত্যন্ত খুব বিনয়ের সাথে বলছি, কটাক্ষ করা আমার অভ্যাস না, দুঃখ লাগতেছে। আজকে আমাদের মধ্যে কিছু ভাইরাল মৌলবী হয়েছে, দলিল দিয়ে কথা বলতে পারে না। শুধু একটা পাবলিক আছে, সমর্থন আছে, দল পার্টি আছে। হ্যাঁ, তারাবির নামাজ নিয়ে 8 রাকাত নিয়ে 20 রাকাত নিয়ে দালাদলির মধ্যে পারা ঠিক না। তা আপনাকে যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে হুজুর, আমরা দালাদলির মধ্যে গেলাম না, আপনি কি 8 রাকাত পড়েন না 20 রাকাত? এটা বলেন। একসময় এক হুজুর আমাদের এখানে বক্তব্য রাখছিল, হ্যাঁ, কেউ বলে দোয়াল্লিন, কেউ বলে জল্লিন। আমি এইসব দ্বন্দ্বের মধ্যে নাই। সারা বলে ঠিক এই হুজুরটা অনেক ভালো। কেউ বলে দোয়াল্লিন, কেউ বলে জল্লিন। আমি এইসব দ্বন্দ্বের মধ্যে নাই। তা আমি বলছিলাম যে এই হুজুরের বক্তব্য রাখছে, সে এক পাগল, এর বক্তব্য যারা শুনছে এরা আরেক পাগল। এই বলতে আমি কোন দ্বন্দ্বের মধ্যে নাই। তা আপনার প্রশ্ন করা উচিত ছিল না, হুজুর আপনি খুব ভালো হুজুর, আপনি দ্বন্দ্বের মধ্যে নেই, কিন্তু আপনি কি দোয়াল্লিন পড়েন না জোয়াল্লিন পড়েন? এই প্রশ্নগুলো তো বুঝে আসতো। আজকে যারা এতগুলো পাবলিক থেকে যারা আপনারা কথা বলছেন যে 8 রাকাত 20 রাকাত তারাবির দ্বন্দ্ব নিয়ে থাক, আমাদের ঠিক হবে না। আমি শ্রোতাদের কাছে প্রশ্ন করছি, আপনারা প্রশ্ন করা উচিত ছিল, ঠিক আছে আপনি দ্বন্দ্ব করবেন না, আপনি কয় রাকাত পড়েন এই জিনিসটা বলেন। আপনি কি 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন না 20 রাকাত পড়েন? এটা একটু ক্লিয়ার করলে তো হয়ে যায়। এটা ক্লিয়ার করার দরকার আছে। আমি আর কথা না বাড়িয়ে, আমি অসুস্থ মানুষ, আপনারা অনেকে দোয়া করেছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক আমাদেরকে সহি কোরআন সুন্নাহ মোতাবেক কোরআন সুন্নাহ বুঝার, সহিভাবে কোরআন সুন্নাহ মতো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।